নতুন নিয়ম, ওয়েটিং লিস্টে টিকিটের সংখ্যা বেঁধে দিল রেল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধু, তুমি যদি ট্রেনে ভ্রমণ করে থাকো এবং প্রায়শই ওয়েটিং টিকিট নিয়ে বিরক্ত হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করে থাকেন, কারণ ট্রেনে ভ্রমণ একদিকে যেমন সস্তার, ঠিক তেমনই আরামদায়ক। কিন্তু প্রায়শই দেখা যায় ট্রেনের টিকিট মিলছে না, লম্বা ওয়েটিং লিস্ট, অতিরিক্ত টাকা দিয়েও মেলে না সিট। তবে আর চিন্তা নেই, কারণ এবার রেলের তরফে এমন এক নিয়ম আনা হয়েছে যার দরুন আর লম্বা হবে না ওয়েটিং লিস্ট। আরো বিশদে জানতে আজকের এই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। ওয়েটিং টিকিট নিয়ে বড় পদক্ষেপ নিল রেল। কতগুলি ওয়েটিং টিকিট নিশ্চিত হবে তা অনুমান করা কঠিন, তবুও যাত্রীরা তাদের নিজস্ব ধারণা দিয়ে টিকিট বুক করেন এই আশায় যে এটি নিশ্চিত হবে। আবার কিছু ওয়েবসাইটও আছে যা দেখায় টিকিট কনফার্ম হবে কিনা, তবে তা অনেক ক্ষেত্রে ভুল প্রমাণিত হয়। উৎসবের মরশুমে ট্রেনের টিকিটের চাহিদা বেড়ে যায়, যার কারণে কখনো কখনো অপেক্ষমান তালিকা 500-তেও পৌঁছয়। যাই হোক, তবে এবার এই বিষয়ে একটি নির্দিষ্ট সংখ্যা বেঁধে দিল রেল। তার বেশি ওয়েটিং লিস্টে থাকা টিকিট কাটা যাবে না। আগামী 1 জুলাই থেকে নতুন নিয়ম লাগু করা হয়েছে রেলের তরফ থেকে। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ট্রেনের যে কোনো শ্রেণীর অর্থাৎ স্লিপার বা এসি কামরায় আসন সংখ্যার 25% টিকিট অপেক্ষমান তালিকায় কাটা যাবে। অর্থাৎ কোন শ্রেণীতে যত আসন রয়েছে তার 25% টিকিট ওয়েটিং লিস্টে কাটতে পারবেন যাত্রীরা। তৎকাল টিকিটের ক্ষেত্রে একই নিয়ম চালু হচ্ছে। আগামী 1 জুলাই থেকেই নতুন নিয়ম কার্যকর করতে চলেছে রেল। অপেক্ষমান তালিকার টিকিট দুটি উপায়ে নিশ্চিত করা হয়। প্রথমত, স্বাভাবিক বাতিলকরণের ভিত্তিতে, এবং দ্বিতীয়ত রেলওয়ের জরুরি কোটার মাধ্যমে। একটি রিপোর্ট অনুসারে গড়ে 21% ট্রেন যাত্রী তাদের টিকিট বুক করার পরে বাতিল করেন। এর অর্থ হল অপেক্ষমান তালিকার টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা প্রায় 21%। যাই হোক, এবার 25%-এর বেশি টিকিট কাটা যাবে না। মূলত দালাল চক্রকে সমূলে ধ্বংস করতে এই সিদ্ধান্ত। রেলের বক্তব্য, অনেক এজেন্ট যাত্রীদের থেকে মোটা টাকার বিনিময়ে ওয়েটিং লিস্টের টিকিট কেটে দেন। অনেক ক্ষেত্রে দেখা যায় টিকিট কনফার্মড হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেও চলে। সেই চক্রের মোকাবিলা করতে ওয়েটিং লিস্ট সীমিত করা হচ্ছে। রেলের তরফের এটি একটি খুব ভালো উদ্যোগ, যা 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।